সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এটা সবাই পড়লেন না, এটা পড়লে কি হয় জানেন? 7টা আকাশের রহমতের দুয়ার আল্লাহ খুলে দেয়। আকাশ কয়টা? 7টা। কয়টা? জাহান্নাম কয়টা? জাহান্নাম বলে 8টা। এদের লাঠি দিয়া পিটানো ছাড়া আর উপায় নেই। জাহান্নাম কয়টা? 7টা। সপ্তাহের দিন কয়টা? হ্যাঁ 7টা। এই 7 দিয়ে আল্লাহ বেঁধে দিয়েছেন। 7টা আকাশে 7টা জান্নাত রেখে দিয়েছেন। আরেকটা জান্নাত আল্লাহর আরশের নিচে রেখেছেন। কয়টা হলো? 8টা জান্নাত। 8টা জান্নাতের দরজা খোলা হোক, আপনারা চান তো? তাহলে পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এবার একটা দোয়া পড়বো যেটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। কোন আমলের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন বলেন তো? রোজার। এই তো বলে ফেলছেন। কিসের? রোজার। রাসূল সপ্তাহে কটা রোজা রাখতেন? 2 দিন। কি কি বার রাখছেন? তো গতকালকে রাখছেন? এর আগে কেন? গতকালকে গিয়েছে শ্বশুর বাড়ি বেড়াইতে গেছো? কাজে থেকেই তো রাখবে। রাসূল তো কাজও করতেন, রোজাও রাখতেন। আমরা যেন বৃহস্পতিবারের রোজাটা রাখতে পারি এবং সোমবারের এই 2 দিন মানুষের আমল আল্লাহর কাছে যায়। রাসূল বলতেন, আমি চাই আমার আমল যেন আল্লাহর কাছে রোজা অবস্থায় যায়। কারণ কেউ যখন রোজা রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পূর্ব পশ্চিমে যত দূরত্ব, জাহান্নাম তার থেকে এত দূরে সরে যায়। কেউ যখন রোজা রাখে তার পুরা শরীরটাকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? তার মুখে রোজার কারণে যে দুর্গন্ধ হয়, আল্লাহ বলেন এটা জান্নাতের সুঘ্রাণ থেকে আমার কাছে প্রিয় হয়ে যায়। ঘুম আসতেছে দেখে, হ্যাঁ এটা কি নিয়ে আসছে? ঘুমায় দেখে কেন বসে? হ্যাঁ এই অবস্থা কি? এটা আমার আলোচনায় ঘুমাইলে তো অন্য হুজুর আলোচনা শুয়ে থাকবে। আপনাদের ঘুম আসতেছে নাকি? এটা ধরেন, এই যে স্টেজে বসে ঘুমায়, হ্যাঁ আর ঘুমাইতে পারবেন না। ঘুমানোর দিন শেষ, সামনে ইসলামের বিজয়ের দিন আসতেছে। ঠিক না ঠিক? উত্তরবঙ্গ থেকে এই সরকার খেদানোর আন্দোলন শুরু হয়েছে, উত্তরবঙ্গই বিজয়ী হয়েছে। ইসলামও বিজয়ী হবে উত্তরবঙ্গে। আল্লাহ কবুল করো। আরো জোরে বলি আমিন। পড়েন লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এটার পুরস্কার দিবেন কে? আল্লাহ নিজ হাতে দিবেন। কারণ সাহাবী যখন এই দোয়া পড়েছে, ফেরেশতার কলম বন্ধ। ফেরেশতা বলছে, মা আকতুবু আলা হাদা ইয়া রাব, আল্লাহ এই দোয়ার ফজিলত কি লিখবো আমি জানি না। বান্দা দোয়া করেছে, আপনার ক্ষমতা যত বড় আপনার প্রশংসাও, আপনার সাম্রাজ্য যত বড় আপনার প্রশংসাও। এখন আল্লাহর ক্ষমতার কোনো শেষ নাই। 5 মিনিট আগে যিনি 41 সালের স্বপ্ন দেখেছেন, 5 মিনিট পরে পায়ের তলায় মাটি নেই। এটা ঠিক? উড়িয়ে দিলেন কে? কে উড়িয়ে দিলেন? নেতাগুলোকে এখন বাড়ি চালা দিয়েও খুঁজে পাওয়া যায় না। যিনারা চেয়েছেন কোরআনের মাহফিল না হোক, গত বছর এই মাহফিলটা হতে দেয়নি, ঠিক কিনা? এরকম অনেক মাহফিল তারা বন্ধ করেছে। শুধু একটা হলে 16 বছর আযান দিতে দেয়নি, সলিমুল্লাহ হলে 16 বছর মাইক বন্ধ রেখেছে।
আমরা ওদের হেদায়েত কামনা করছি। হেদায়েত যদি না হয় নমরুদ ফেরাউনের মতো আল্লাহ ধ্বংস করে দিন। আরো চিৎকার করে বলেন আমিন। কোরআনের দুশমন আমাদের দুশমন, ঠিক না ঠিক? আমাদের কোন দুশমন নাই, ইসলামের দুশমন আমাদের দুশমন। পাশের দেশ অত্যন্ত বাড়াবাড়ি শুরু করেছে। বেশি তেড়িবেড়ি করবা না, ভারত আমাদের ছিল, আবার আমাদেরই হবে। তোমরা কোত্থেকে আসছো ভাড়াটিয়া? আমরা শুধু অস্ত্র হাতে নেব আর দৌড়াইতে থাকবা লেজ তুলে। মুসলমান ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় না। ছাড় দেন আল্লাহ, ছাড় দেন না। আল্লাহ ছেড়ে দেন না, ছাড়ও দেন না। আল্লাহ ধরা বড় কঠিন। আমরা কাকে নিয়ে ধরবো? আল্লাহকে নিয়ে ধরবো। আল্লাহ তৌফিক দান করুক। পূর্ব খড়িবাড়ি মুন্সিপাড়া যুব সমাজের উদ্যোগে আমি শুনেছি এলাকায় কোনো হিন্দুই নেই। হ্যাঁ, বিশাল একটা ব্যাপার। কিন্তু সালামের সংখ্যা খুবই কম। আসার সময় পোলাপানে শুধু এমনি করে দেখে, সালাম দেই। আরে কিরে বাপ, সালামের উত্তর তো দিবি। রাকিব আলাল মাশি, রাসূল বলছেন যে যানবাহনে চড়বে সে হাঁটা লোককে সালাম দিবে। হাঁটা লোককে কি করবে? সালাম দিয়ে। রাকিব আলাল মাশি, দ্রুত যে চলবে সে পায়ে হাঁটা লোককে সালাম দিবে। ছোট বড়কে সালাম দিবে, বড় ছোটকে সালাম দিবে। যে আগে সালাম দেয় সে আল্লাহ প্রিয় হয়ে যায়। রাসূল বলছেন ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবা না যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে ভালোবাসবা না। ততক্ষণ পর্যন্ত ভালোবাসা হবে না যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে সালাম দিবে না। সালাম দিবেন তো? জোরে বলেন তো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সালামটাও শিখে নাই ওই সমস্ত পান্ডা নেতারা। সালামও দিতে জানে না। আসসালাম আসলাকুম মানে তোর উপরে ওঠে নাড়ি ঘুড়ি পড়ুক, এটা বদদোয়া। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তাদের সালামে ডিস্টার্ব হয় না, ঠিক না ঠিক? কারণ 5 ওয়াক্ত নামাজে ইমাম আমাদেরকে শেখায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডান দিকের ফেরেশতা সহ সারা দুনিয়ার মানুষকে সালাম দেয়া হচ্ছে। আবার বাম দিকের ফেরেশতা সহ সারা দুনিয়াকে সালাম দেয়া হচ্ছে। আসসালামু ক্বাবলাল কালাম, রাসূল বলেছেন কথার আগে সালাম দিবা। যারা অনেক কথা বলে সালাম দেয় এদের জবাব দিতে নিষেধ করেছেন রাসূলের বর্ণনা। আমাদের দেশে বহু মূর্খ পাওয়া যায়, দুনিয়ার কথাবার্তা বলে এরপরে বলে আপনাদেরকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম। এটা নিষেধ। রাসূল বলছেন সহিহ বর্ণনা, তোমরা আগে সালাম দিবা। আসসালামু ক্বাবলাল কালাম, কথা শুরু হওয়ার আগে সালাম। সালাম কার নাম? আবার নামাজ শেষের পরে কি দিবেন? সালাম দিবেন। সালাম আছে যেখানে বরকত আছে। সালাম ফিরিয়ে আবার আমরা বলি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে আল্লাহ আপনি সালাম, আপনি শান্তি, আপনার থেকে শান্তি, আপনার দিকেই শান্তি, ঠিক না ঠিক? সব শান্তির মালিক কে? আল্লাহ। সুন্দর একটা জায়গা আপনাদের পূর্ব খড়িবাড়ি। খড়ি কই? খড়ি নেই, খড়ি নেই। কোন পাগলে রেখে গেছিল খড়িবাড়ি, এখনো নাম খড়িবাড়ি। তাও সুন্দর আছে। খেতাসর তো আর নেই, জায়গার নাম হলো খেতাসর। আপনাদের এদিকে আরেকটা জায়গার নাম আছে বুড়াবুড়ি। না, বুড়িমারি তো আছে, বুড়াবুড়ি জায়গার নাম হলো বুড়াবুড়ি। কত বাজে নাম যে আছে এগুলো মুখে আনা যাবে না, এত বাজে নামও পঞ্চগড়ে আছে। আজকে আলহামদুলিল্লাহ আমার আগে কথা বলেছে মাওলানা আব্দুল গফুর জেহাদি। জেহাদি নাম বাদ দিরা, একজন সাহাবিও পেলাম না যার নাম জেহাদি। অথচ সাহাবিদের চেয়ে বড় জেহাদি কেউ ছিল? বড় জেহাদ কেউ করছে? আমাকে এগুলো কি লেগা জেহাদি, স্টেজে লাফাই জেহাদি হয়ে গেছে। এসব নাম বাদ দিবা, ফালতু নাম। জেহাদি, জেহাদি, জঙ্গি, যুক্তিবাদী এগুলো ইসলামের নাম না, এগুলো বাদ দিবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন কোথাও বিজিত হলে কোনো বুড়ার গায়ে হাত দিবা না, কোনো শিশুকে মারবা না, কোনো মহিলার গায়ে হাত দিবা না।
কোনো বৃদ্ধকে মারবা না, শুধু যারা অপরাধী তাদেরকেই ধরবা, কিন্তু তারাও যদি মাফ চায় তাদেরকে মাফ করে দাও। বাড়ি জ্বালাবা না, বাড়ি ভাঙবা না, কোনো গাছের পাতা ছিঁড়বা না, কোন স্থাপনা নষ্ট করবা না, রাস্তা ভাঙবা না। কিন্তু আমরা এগুলো অবলীলায় করি। আমরা গাড়িতে আগুন দেই, আমরা মানুষের বাড়িতে আগুন দেই, ঠিক না ঠিক? সম্পূর্ণ হারাম। তিনটা জিনিস নষ্ট করা হারাম। কয়টা? কারো সম্পদ নষ্ট করবেন না, ওটা আপনার লাগবে না, আরেকজনের লাগবে, ঠিক না ঠিক? কারো বাড়ি নষ্ট করবেন না, বাড়িতে অন্য কেউ না থাকুক, আপনি থাকবেন। 2 নাম্বার, সময় নষ্ট করবেন না। কি সময়? 3 নাম্বার, আমল নষ্ট করবেন না। আমল নষ্ট হয় শিরক করলে। আপনাদের এখানে শিরক নাই আশা করি। আছে শিরক? কি শিরক? হ্যাঁ, জিকির করে। কি জিকির? কি খোড়ো? ফকিরা, ফকিরদের পিঠে জেলখানায় ঢুকায় দাও। নামাজ নাই, রোজা নাই, উনি ফকির হয়েছেন। তুই কিসের ফকির? তুই চুপ। তুই নামাজ পড়বি, তুই আল্লাহর ঘরে গিয়ে স্থিত হয়ে থাকবি, আল্লাহর ঘরে গিয়ে সেজদায় পড়ে থাকবি, ঠিক না ঠিক? যারা মসজিদে যায় না, এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। নামাজ নাই যেখানে, ঈমান নাই সেখানে। নামাজ আছে যেখানে, ঈমান আছে সেখানে। আমরা আজকে কথা বলবো 8 নম্বর সূরা থেকে। কোরআনে মোট কয়টা সূরা? সবচেয়ে দামি সূরা কোনটা? কোন সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি পড়েছেন? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা কোরআনের মা? কোন সূরা কোরআনের 1 নাম্বার সূরা? মহিলাদের চেপে চেপে বসতে বলুন। মহিলারা চেপে চেপে বসুন, একজন আরেকজনের উপরে বসুন, নইলে সাইবা বসে কেমনে? এত বড় মাঠ, তারপরে মহিলাদের জায়গা হয় না। আলহামদুলিল্লাহ বলি। আমাদের এই মাদেরকে সবাইকে আল্লাহ মা আয়েশার মতো কবুল করুক। আমাদের কর্মসূচি দিলে এখনো আমাদের মা বোনরা ভালো থাকে, ঠিক না ঠিক? এটা হলো তার প্রমাণ। আপনারা কর্মসূচি দিবেন, কর্মসূচি দিবেন, মারা যেন ভালো থাকে, দিনদার হয়, ঠিক না ঠিক? ছেলেরা যেন দিনের পথে আসে। আল্লাহ সবাইকে কবুল করুক। মায়েরা আরেকজনের জন্য জায়গা করে দেন। ইয়াফসাহিল্লাহ, আপনি আরেকজন ভাইকে জায়গা করে দিলে আল্লাহ আপনাকে বেহেশতে জায়গা করে দিবে। ফাফসাহু ইয়াফসাহিল্লাহ। তুমি কোন মাহফিলে গেলে, কোরআনের জায়গায় গেলে, অন্য ভাইকে জায়গা করে দিলে আপনাকে জায়গা করে দিবেন কে? যেমন নামাজে জায়গা হচ্ছে না, পিঠের উপর সেজদা দেওয়া জায়েজ। কোথায়? পিঠের উপর সেজদা দিতে পারবেন। আপনি জায়গা হচ্ছেন, আরেক ভাইকে জায়গা করে দেন, আল্লাহ আপনাকে বেহেশতে জায়গা করে দিবে। সবচেয়ে দামি সূরা সূরা ফাতিহা। এই সূরাটা কোরআনের 1 নাম্বার, সওয়াবের 1 নাম্বার, বরকতের 1 নাম্বার। কেউ অসুস্থ হলে প্রথম কোন সূরা পড়বেন? সূরা ফাতিহা। সূরা ফাতিহা পড়লে আল্লাহ নিজে কথা বলা শুরু করে দেয়। কেউ যখন সূরা ফাতিহা পড়ে, আল্লাহ নিজে তার সাথে কথা বলা শুরু করে দেয়। আর যার সাথে আল্লাহ কথা বলে, তার চেয়ে বরকতের আর কেউ হতে পারে। সবচেয়ে দামি মানুষ ওই মানুষ যে কার সাথে কথা বলে। আপনি বলেন তো, বাংলাদেশের এখন প্রধান কে? এই বেটার সাথে যদি আপনার সাক্ষাৎকার হয়, সাংবাদিকরা কি করবে? আপনি কি বলবেন? আমাদের ডাক্তার ইউনূসের সাথে আপনি কি বলবেন? কি ড্রেস পরবেন? ঠিক না ভাই? ঠিক। একদম সাক্ষাৎকার নিয়ে উতাম থাম। অথচ এখন আছে ক্ষমতা, একটু পরে নাও থাকতে। পৃথিবীর যে কোনো মানুষ বলেন এখন সে নেতা, একটু পরে খেতা, ঠিক না ঠিক? যেমন বিগত এতদিনের প্রধানমন্ত্রী, এখন সে পালায় পালায় বেড়ায়, তাকে দেখার মতো এখন আর কেউ নাই। এই তো দুনিয়া। তো এই মানুষটার সাথে কথা বললে যদি আপনার এত দাম হয়, আল্লাহর সাথে কথা বললে আপনার দাম কত হবে? মানুষ বুঝে না। এই জন্য ডাক দিলে, মন্ত্রী একটা ডাক দিছে, নামাজ নাই, রোজা নাই, এর পিছনে হুজুরা লাইন ধরে। পদস্থ একটা ডাক দিছে, ডিসি একটা দাওয়াত দিছে, ডিসি নামাজ নাই, রোজা নাই, এরকম ডিসি আছে না নাই? কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, আছে না নাই? বাস দৌড় মারলো। না, তুমি দৌড়াবা না, ওর দরকার হলে তোমার কাছে আসবে, তুমি যাবা কেন?
যেমন বাগদাদে আব্দুল কাদের জিলানীর কাছে বাগদাদের প্রেসিডেন্ট বহুবার দাওয়াত পাঠালেন, তিনি গেলেন না। শেষে প্রেসিডেন্ট আসলো, এসে জিজ্ঞেস করলো আপনি আমার দাওয়াতে গেলেন না কেন? বলছে দেখেন আপনার চেয়ে বড় দাওয়াতে আমি প্রত্যেকদিন 5 বার হাজিরা দিই। প্রেসিডেন্ট বুঝলেন না, বলছেন বুঝলেন নাই, এই পৃথিবীর সারা পৃথিবীর একমাত্র মালিক যিনি, তার দরবারে আমি 5 বার হাজিরা দিই, অন্য কোন দরবারে যাওয়ার চিন্তা আমি করি না। আপনার কাজ থাকলে আমার কাছে আসবেন, আমি আপনার কাছে যাব না। ঠিক না ঠিক? এজন্য মুসলমানের আত্মসম্মান বোধ থাকা উচিত, কারণ আল্লাহ বলছেন, নবী আপনি বলেন, বুখারীর বর্ণনা, এই পৃথিবীর মানুষের দাম যদি একটা মাছির দানার সমান হতো, কোন কাফেরকে আল্লাহ 1 ফোঁটা পানি খেতে দিতেন না। কথাটা খেয়াল করেন, 10,000 মাছের দানা একখানে আনলে কিনবেন? কথা বল না কেন? কিনবেন? তার মানে তুচ্ছ পৃথিবী, সবচেয়ে বেশি দামি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন বলেন 2 নম্বরে রাসূল কোন সূরা পড়তেন? সূরা ফাতিহা একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব। একবার পড়বেন আপনার রোগবানি ভালো করে দিবেন কে? আরেকবার পড়বেন আপনার সব প্রয়োজন পূরণ করে দিবেন কে? এখন আপনারা বলবেন যে হুজুর অনেক তো পড়ছি, অনেক প্রয়োজন পূরণ হয় না। যেমন আমি আমার দারওয়ানকে জিজ্ঞেস করলাম যে ওই যে ময়লা টয়লা নিত সুইপার আমার অ্যাপার্টমেন্ট, বললাম তুই নামাজ পড়স? কয় মাঝে মধ্যে পড়ি, আল্লাহ যখন কিছু দেয়। তো কয়দিন হয়েছে পড়স না? কয় মাস 3 হয়েছে নামাজ পড়ি না, আল্লাহ দেয়ও না কিছু, পড়িও না। সোজা মানুষ। তো আমি বললাম যে ঠিক আছে ধর এই 500 টাকা নে, আল্লাহর পক্ষ থেকে আমি তুলে দিচ্ছি। কয় 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ আমারে 500 টাকা দিছে। গ্রামের মানুষ। ওরে বেতন যখন পাবে সপ্তাহখানিক নামাজ পড়বে, বেতন কমে আসতেছে আর নামাজ নেই। কইলাম তুই এরকম করস কেন? তোর তো আল্লাহ সবই দিছে। কয় না, আল্লাহর কাছে চাইছিলাম গাড়ি, আমারে ভাঙা সাইকেল একটা দিছে, চাইছিলাম একটা সুন্দর বাড়ি, বস্তিতে ঘর একটা দিছে, তাও তো দিয়েছে। তোর হাত আছে, পা আছে, চোখ আছে, এই তো না? ঠিক না ঠিক? দুনিয়ার মানুষ যা চায় আল্লাহ তাকে তাই দেয়, তবে দুনিয়াতে যেটা দিলে ক্ষতি হবে ওটা দেয় না, ওটা জান্নাতের জন্য রেখে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতে যখন জান্নাতীরা যাবে অথবা কিয়ামতের ময়দানে যখন আল্লাহর সামনে যাবে, আল্লাহ জিজ্ঞেস করবেন কি কি চেয়েছিলি? গোলাম বলতে পারবে না, কারণ ছোটবেলা থেকে আমরা মাহফিলে যাই, হুজুর দোয়া করে আমরা শুধু আমিন আমিন বলি। ঠিক না ঠিক? আবার মসজিদগুলোতে হুজুর দোয়া করে আমরা বুঝিও না। যেমন আজকেও জুমার পরে আমি দোয়া করেছি, অনেকে দোয়া শুনতেও পারে নাই কিন্তু আমিন বলেছে। ঠিক না ঠিক? আল্লাহ যখন জিজ্ঞেস করবে তুই কি কি চেয়েছিলি, অল্প কয়টা বলবে, বলার পরে আর বলতে পারবে না। এবার আল্লাহ বলবেন ডান দিকে তাকাও। ডান দিকে তাকাবে, তাকিয়ে দেখবে ছোটবেলা থেকে মরা পর্যন্ত যা চেয়েছে আল্লাহ সব জান্নাতে সাজিয়ে রেখেছেন। এবার বান্দা সিজদায় পড়ে বলবে, আল্লাহ অল্প কয়টা যে দুনিয়াতে দিয়েছেন সেটা না দিলেও ভালো হতো, কারণ মৃত্যুর পরে এই দুনিয়ার জীবন শেষ। ঠিক না ঠিক? এই দুনিয়াকে রুটি বানায়া মাছের কলিজা দিয়া খাওয়া দিবেন কে? আল্লাহ খাওয়া দিবেন। দুনিয়া শেষ, দুনিয়ার কোনো কাজ নাই। এরপরে সব মানুষের বিচার যখন হয়ে যাবে, মৃত্যুকে আনবে একটা ছাগলের সুরতে, একটা ছাগলের বেশে মৃত্যু আসবে, মৃত্যুকে আল্লাহ জবাই করে দিবেন। এখন আর মৃত্যু নাই, শুধু জীবনই জীবন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের জীবন দান করে দেয়। আরো চিৎকার করে বলেন আমিন। তাহলে প্রথম পর্ব সূরা ফাতিহা, 2 নম্বরে কোনটা বলে? ইখলাস। এই তো পারছেন। এই সূরা ইখলাসকে যারা ভালোবাসবে রাসূল বলেছেন আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। এখন সূরা ইখলাসকে ভালোবাসেন কিন্তু আল্লাহর আইন চান না। সূরা ইখলাসকে ভালোবাসেন কিন্তু পার্লামেন্টে আল্লাহর কোরআন চান না, আপনি মুনাফিক। সূরা ইখলাসকে ভালোবাসেন, বিবি থেকে যৌতুক খান,
বিবিকে মারেন, আপনি মুনাফিক। সূরা ইখলাসকে ভালোবাসা মানে হলো কার হুকুম মানতে হবে। আল্লাহ বলেছেন মোহনানা দিবি, আপনি যৌতুক খাইলেন কেন? যৌতুক অবশ্য আপনাদের এখানে নাই, বেশি না কম? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো কেমনে আশা করি যে উত্তরবঙ্গে ইসলাম কায়েম হবে? আজকে ওয়াদা নিতে পারবেন আর যৌতুক খাবেন না? পারবেন? ওয়াদা দিতে পারবেন? যারা খাইছেন এরা কি করবেন? তওবা করবেন আর বউরে টাকা ফেরত দিবেন। তওবা করলেই হবে না। এখন হাসিনা যদি তওবা করতে চায়, তওবা করলেও তওবা কবুল হবে না। 1600 কর্মীকে যে হত্যা করেছে ওই শয়তান, এদের বাপ বাপ থেকে মাপ চাইতে হবে। এরা যদি মাফ করে দেয় তাহলে তার তওবা কবুল হবে, এছাড়া তার তওবা কবুল হবে। দেশের 2 লক্ষ কোটি টাকা পাচার করেছে 15 বছরে ও একা নিজে। এই টাকা তাকে ফেরত দিতে হবে। পুলিশকে মেরেছে, ঠিক যাবে ঠিক। এমন কোন সেক্টর নাই 2 বছরের কারেন্টের বিল খায়া ফেলাইছে। কয় বছর? এই চেয়ারম্যান, কয় বছর আমরা বিল দিছি? ওই কারেন্ট অফিসের বেয়াদব গুলো আমরা 2 মাস না দিলে আমাদের লাইন কি করে? কথা বল না কেন? এখন যে 2 বছর টাকা খায়া গেল, এই সবগুলো চাকরি লাঠি মেরে বের করে দেওয়া দরকার। এরা সবগুলো চোরের সাক্ষী। চোরের কি? টাকা দিলি কেন? টাকা দিলি কেন? তওবা শর্ত হলো 5টি। কয়টি? 5টি। প্রথম হলো নিজেকে অপরাধী ভাবা। যালামতু নাফসি যুলমান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা ফাগফিরলি মাগফিরাতাম ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর। এটা যখনই কেউ পড়ে তার সব গুনাহ মাফ। 2 নম্বরে এই গুনাহ করা যাবে না। 3 নাম্বার, যেখানে থাকলে গুনাহ হয় ওখানে যাওয়া যাবে। 4 নাম্বার, কারো জমি যদি আত্মসাৎ করেন ওই জমিটাকে ফেরত দেওয়া পর্যন্ত আপনার তওবা কবুল হবে না। 5 নাম্বার, কারো রক্ত নিয়েছেন, কারো চাকরি খেয়েছেন, কারো হক নষ্ট করেছেন, কারো গীবত করেছেন, কারো বিরুদ্ধে আপনি অপবাদ দিয়েছেন, কারো মর্যাদা হানি করেছেন, ওই মানুষটা যতক্ষণ মাফ না করবে আল্লাহ আপনার মাফ করবে না। আল্লাহ এই 5টা শর্ত মানার তৌফিক আমাদেরকে দেন। কুল হুয়াল্লাহ আমরা 3 বার যদি পড়ি 1 খতম কোরআন, আর যদি 10 বার পড়ি জান্নাতে প্রাসাদ হয়ে যাবে। কুল হুয়াল্লাহু আল্লাহুস। এই ছেলেরা উঠো না, এই এই বস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবায় বসতেন লাঠি নিয়ে। জুমাতেও কি নিয়ে দাঁড়াতেন? লাঠি। এখন থাকলে রকেট লঞ্চার নিয়ে দাঁড়াতেন, AK-47 হাতে নিয়ে দাঁড়াতেন। একজন নবী অস্ত্র ছাড়া থাকতেন না। নাম আমরা শেষ জমানার লোকেরা কত ভদ্র হয়েছি, হাত পা সাইডটা নিয়ে যায়, আসো মাইরে ফালো, মরে যাবো না। রাসূলের তলোয়ার আছে না নাই? কথা বল না কেন? কয়টা তলোয়ার? 8টা তলোয়ার। পৃথিবীর সবচেয়ে আধুনিক তলোয়ার ছিল ওনার। ঢাল, যুদ্ধের অস্ত্র আছে না নাই? কোন নবীর নাই? রাসূল বলতেন যারা যুদ্ধবিদ্যা শিখে না এরা আমার উম্মত না। সামনে আসছে যুদ্ধ, ঠিক না ঠিক? আমরা আগে করব না, আমাদেরকে দিবা, আমাদেরকে মারবা, আমরা অস্ত্র ছেড়ে দেব না। আমার সাইফুলকে মেরেছো, আমরা দেখবো যে একদিনে বিচার হয় কিনা, তা না হলে আমাদের সিদ্ধান্তে আমরা যাব, ঠিক না ঠিক? দিনে দ্বিপ্রহরে যেই ছেলেটা মন্দির পাহারা দিয়েছে, হিন্দুদেরকে মসজিদে রেখে পাহারা দিয়েছে, অ্যাডভোকেট সাইফুল, সেই ছেলেটাকে রাস্তায় ফেলায় হিন্দুরা জবাই করে দিয়েছে। কতবার বেড়েছে হিন্দুরা দেখেন। এই হিন্দুদেরকে পাহারা দিয়েছে জামাতের লোকেরা। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? গত পূজায় তাদের কোন জায়গাতে কোনো ডিস্টার্ব হয়নি। পাহারা দিছে কারা? কারা দিছে? জামাত বিএনপি মিলে, ঠিক না ঠিক? আর তারা করলোটা কি? কি প্রতিদান দিল? আমরা কাউকে আগে মারবো না, কিন্তু খুন হয়েছে আমার ভাই, খুনিতদের রক্ষা নাই। খুনের বদলা আমরা নিব না, নিবেন কে? আরো জোরে বলেন। আল্লাহ খুনের বদলা নিয়ে নিবেন। ইন্নালিল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহ বলছেন যে কোনো পাপীদের আমি প্রতিশোধ গ্রহণকারীকে। এজন্য কোনো অপরাধ করবেন না, গোপনে আড়ালে আবদারে অপরাধ করলে জানবেন কে?
আল্লাহ জানবেন। আল্লাহ 5 জন বাহিনী আমাদের পিছনে আছে না নাই? কয়টা? 5টা সাক্ষী আমাদের সাথে। প্রথম সাক্ষী হলো আপনার হাত, আপনার পা, আপনার চোখ, আপনার কর্ণ। আপনি যখন অস্বীকার করবেন আমি কাজটা করি নাই, সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ বলবেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকযিবুন বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন টুডে আই উইল seal upon your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that. What have you done in your lifetime? আজকে তোমার মুখে আমি সিল মেরে দিলাম। তোমার হাত কথা বলবে, হাত বলবে এই হাত দিয়ে মেয়ের থেকে যৌতুক খেয়েছে, এই হাত দিয়ে সিগারেটের আগুন দিয়ে বিবিকে পুড়িয়েছে, এই হাত দিয়ে তার গায়ে আঘাত করেছে। তোর নামাজ রোজা কিচ্ছু কবুল হবে না যতক্ষণ ওই মেয়ে মাফ না করে দেয়। তুই জান্নাতেও যেতে পারবি না। নামাজটা একটা হাজিরা, সামাজিক কাজগুলো হলো আসল কাজ। নামাজে গিয়ে আপনি স্বীকৃতি দেন যে এই 24 ঘন্টা, এই 8 ঘন্টা আল্লাহ আপনার হুকুম মতো চলেছি, আল্লাহু আকবার, আপনার আইনগুলো মেনেছি, বিবির সাথে ভালো ব্যবহার করেছি, পিতামাতার সাথে করেছি, প্রতিবেশীর সাথে করেছি। কিন্তু যাদের প্রতিবেশীর ব্যবহার খারাপ, ঘরের ব্যবহার খারাপ, এদের কোন সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। রাসূল বলছেন সেজদা তো দূরের কথা, মুমিনই না। যে নিজে পেট পুড়ে খায় তার প্রতিবেশী অভুক্ত থাকে, ও মুমিনই হতে পারবে না। বানামায় বসেন মুরব্বি। এইভাবে রাসূল কখনো বসতেন না, এইভাবে বসবেন না কখনো। পায়ের উপর পা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন বসেন না, এটা ঠিক না। আমি উপরেও বসতাম না, রাসূল নিচে বসে থাকতেন মানুষের সাথে মিশে। এখন যদি আমি নিচে বসি আপনারা কেবেন হুজুর কই, আমি কেবল মানুষ কই। এই ঠেলাঠেলির জন্য পোলা বানা বাড়াই না এখানে বসে আছে। আমরা কোরআন মানবো তো? মানবেন তো? যৌতুক খাবেন তো? হ্যাঁ, মেয়েদেরকে ভালো ব্যবহার করবেন তো? ভালো ব্যবহার করা সুন্নত না নফল? এই জন্যই তো ভালো ব্যবহার করেন না। সুন্নত মানলে আল্লাহ, না মানলে নাই। ফরজ মিয়া, কোরআনের ফরজ মেয়েদের সাথে ভালো ব্যবহার করা। সূরা নিসার 20 নম্বর আয়াত পড়ে নেন। আশিরুহুন্না বিল মারুফ, পারিবারিক জীবনে সবচেয়ে ভালো ব্যবহার করবা তোমার বিবির সাথে। একজন নবীও বিবিকে তুই তঙ্গারি করে ডাকেন নেই, একজন নবীও বিবির গায়ে হাত তোলেন নেই, একজন নবীও বিবিকে গালিগালাজ করেন নেই। রাসূল বলতেন লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত, কোন মেয়েকে গালি দিও না, আমি নবী সব মেয়েদের বাপ। যারা মেয়েকে গালি দেয় সেই গালি রাসূলের উপর গিয়ে পড়ে। রাসূল বলতেন আমার সবচেয়ে প্রিয় জিনিস হলো 3টি। প্রথম হলো সুগন্ধি, আর আমরা খাই বিড়ি। বিড়ি উত্তরবঙ্গে নাই, বিড়ি তো আছেই, বিড়ির চাষও করে। 2 নাম্বার মায়ের জাতি, 3 নাম্বার জুয়েলাত কুররাত আইনি as-সালাত, আমার চক্ষু শীতলকারী হলো নামাজ। চক্ষু শীতলকারী কি? নামাজ। এর জন্য বিবিকে ভালোবাসবো, রাসূল ভালোবাসতেন। 11 জন বিবি, কয়জন? 11 জন। 11 জনকে সমানভাবে ভালোবাসতেন। রাসূলকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূল আপনি কোন বিবিরে বেশি ভালোবাসেন? রাসূল বললেন যে বিবির কাছে গোপনে 2টা খেজুর আমি দেব, আমি তারে বেশি ভালোবাসি। সব বিবির কাছে 2টা করে খেজুর রাখলেন। আর এই বিবিকে বললেন ওই বিবিরে কইবি না। আশাকে বললেন সাফিয়াকে বলবা না, সাফিয়াকে বললেন উম্মে কুলসুমকে, ওই যে সালমাকে বলবা না, সালমাকে বললেন জুয়াইরিয়াকে বলবা না। সবার কাছে কয়টা খেজুর? 2টা, বাস। এখন সবাই আসছে, জিজ্ঞেস করা হলো রাসূল আপনি কাকে বেশি ভালোবাসেন? রাসূল বললেন যার কাছে 2টা খেজুর আছে তারা আমি বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বললেন, সবাইকে তিনি বেশি। কিন্তু একজন আরেকজনটা জানলেন না। রাসূল মারা যাওয়ার পরে সবাই জানলেন আমাদের সবাইকে তিনি ভালোবাসতেন। আল্লাহু আকবার। মনের টান কারো প্রতি বেশি থাকতে পারে, যেমন আমাদের 5 জন ভাইয়ের মধ্যে সবার প্রতি মনের টান সমান নয়, কিন্তু সামাজিকভাবে তাদেরকে সমান অধিকার দিতে হবে। মনের উপর কারো জোর চলে না। যেমন রাসূলের 11 জন বিবির ভিতরে সবচেয়ে বেশি ভালোবাসতেন মা আয়েশাকে।
মা আয়েশা বলছেন কিন্তু আমাকে কোনোদিন আলাদা সময় দেয়নি, আলাদা খাবার দেয়নি, আলাদা বিছনা দেয়নি। মনের টান বেশি থাকার কারণে আমি 5টা নেয়ামত পেয়েছি। সবচেয়ে অল্প বয়সে রাসূলের বিবি হওয়ার গৌরব আমি অর্জন করেছি। 2 নাম্বার, আমার চরিত্রের সার্টিফিকেট দান করেছেন কে? আল্লাহ নিজে আমার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। 3 নাম্বার, রাসূলের নামাজের সামনে দিয়ে যাওয়ার অনুমতি আমি পেয়েছি। 4 নাম্বার, রাসূল শেষ মৃত্যু রাসূলের আমার মুখের লালার মুখে নিয়ে রাসূল দুনিয়া থেকে বিদায় হয়েছেন। 5 নাম্বার, আমার ঘরে রাসূল চিরনিদ্রায় শুয়ে আছে। এই লোকটারে নিয়ে যান, ঘুমায় শুধু। এই আপনারা দেখেন তো ঘুমায়নি। এই একটা ছাত্র যদি ঘুমায় ক্লাস আর ভালো চলে না। আমি নিজেও ছাত্র, আমি আপনাদেরকে শিখতে এসেছি। আজকে অনেক কিছু শিখেছি। আমি খড়ি মারি এসে, খড়ি বাড়ি, ভালো নাম খড়ি বাড়ি। একটা পঞ্চগছে একটা আছে পুটকি মারি। আমি বললাম যে এত খবিশ আপনারা কেমনে হইল? আপনারা খবরদার এই নাম কিন্তু ঢাকা গিয়ে বলবেন না, তাহলে একদম পিটায়া হাত ভেঙে ফেলবেন। এই নাম চেঞ্জ করে নেই, ওনারা বলে খুব সুন্দর করে বলে আমার বাড়ি হয়ে যাবে। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন। আর কি বলবো বলেন? আমরা আজকে 8 নম্বর সূরা থেকে কথা বলবো। 8 নম্বর সূরা, কোরআনের প্রথম 7টা সূরা যে মুখস্থ করবে, যে তাফসীর জানবে, রাসূল বলেছেন সে আলেম হয়ে যাবে। কি হয়ে যাবে? আলেম হয়ে যাবে। 8 নম্বর সূরাটা হলো সূরা আনফাল। কোন সূরা? আনফাল নফলের বহুবচন। নফল যারা বেশি করে রাসূল বলছেন তাদের হাত আল্লাহর হাত হয়ে যায়, তাদের চোখ আল্লাহর চোখ হয়ে যায়, তারা যা কথা বলে সবটা বাস্তব হয়ে যায়। যেমন আল্লামা সাঈদী নফল কম পড়তেন না বেশি। আমার জীবনে আমি যতবার তার সাথে থেকেছি, প্রায় 100টার উপরে মাহফিলে আমি তার সাথে গিয়েছি। আমার ছোট্টবেলা থেকেই আমি প্রথম তার মাহফিলে গজল গেয়েছি, তিনি আমাকে উপহার দিয়েছেন। আমি দেখেছি রাত 3টার পরে লোকটার বিছানায় শুয়ে থাকতেন না, যেখানেই থাকতেন লম্বা তাহাজ্জুদে দাঁড়িয়ে যেতেন। এই আল্লাহর এই গোলাপ। নফল যারা বেশি পড়ে তাদের মুখ আল্লাহর মুখ হয়ে যায়, তারা কথা বললে আল্লাহ সেই কথা ফালান না। ওই যে তিনি বলেছেন বেশি বাড়াবাড়ি করো না, আমরা আছি গাছের গোড়ায়, তুমি আছো গাছের আগায়, তোমরা একটু নাড়া দেবো মামে বাড়ি দিল্লি গিয়া পড়বা। নিচ্ছে কিনা? কথা বল না কেন? কোথায় গিয়ে পড়ছে? এরপরে বললেন এমন একটা সময় আসবে ইন্দুরের গর্ত খুঁজে পাবা না। হয়েছে কিনা? হয়ে গেছে। আবার বলেছেন আমাকে যদি খুন করা হয় অথবা মেরে ফেলা হয়, 1 বছর না যেতে তোমাদের 14 গোষ্ঠীকে আল্লাহ জ্বলে পুড়ে ছাই ভস্ম করে দিবে। 14ই আগস্ট তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়। বিষ প্রয়োগ করা হয় আল্লামা সাঈদীর শরীরে। কোন পরীক্ষাও তারা করতে দেয়নি। লাশটা মাটি দেওয়ার পরে পাহারা আরো জোরদার করেছে। কে জানি জামাতের লোকেরা গিয়ে লাশটা বের করে পরীক্ষা করে কিনা। তিনি বলেছেন 14ই আগস্ট তাকে মারা হলো, আর 1 আগস্ট জামাতকে নিষিদ্ধ করা হলো। 5ই আগস্ট আল্লাহ তাদেরকে বাংলাদেশ থেকে উদ্ধার করে দিল। ঠিক না ঠিক? সব ফয়সালা কার? অতএব আমরা কার দিকে ঘুরবো? আল্লাহর দিকে ঘুরবো। আল্লাহ ছাড়া আমাদের রক্ষাকারী আর কেউ। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা নফল বেশি পড়বা। নফল পড়লে ফরজের যে ত্রুটিগুলো এগুলো মাফ করে দেন কে? নফল মানে হলো অতিরিক্ত, নফল মানে হলো জিয়াদা, নফল মানে হলো পড়লে পড়লাম, না পড়লে না পড়লাম, পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। কিন্তু নফল এত বরকতময়, আমরা ফরজ পড়ি কেউ বলতে পারি না ফরজ ঠিক মতো পড়েছি। ঠিক না ঠিক? কারণ নামাজে দাঁড়ানে বিভিন্ন দিকে মনোযোগ দেয় কিনা? কথা বল না কেন? একাগ্র চিত্তে নামাজ পড়তে পারি না। আবার অনেক সময় ওযু ভালো হয় না, সেজদা ভালো হয় না, রুকু ভালো হয় না। ছেলেগুলো হাঁটতেছে, এই হুজুররা, এই হুজুর দুইটা দেখছেন মাদ্রাসার পোলাপান কি সুন্দর মাহফিল ধুয়ে হাইটা হাইটা যাচ্ছে।
অন্য ছেলেরা যা, কিন্তু তোরা মাদ্রাসায় পড়ে তোরা হাঁটবি কেন? তোদের শাস্তি বেশি হবে। কোন লোক টুপি পরে যদি কাউকে ধোকা দেয় তার শাস্তি বেশি হবে না কম? আচ্ছা, নরমাল লোক সিনেমা হলে গেলে মানুষ কিছু কয় না, কিন্তু মসজিদের হুজুর যদি যায় কথা কম। যারা হুজুর না হেরা কেবল তুই ঢুকলি কেন, তুই আইলি কেন ক, আগে তোরে পিড়াল। গুনাহ কিন্তু সমান, কিন্তু যিনি ইসলামী লেবাস পরেছেন তার কাছে আমরা বড় কিছু আশা করি, ঠিক না ঠিক? তার কাছে আমানতদারিতা আশা করি। যেমন বাজারে বসে আসে 7 জন দোকানদার, একজনের মাথায় টুপি মুখে দাঁড়িয়ে আমরা কার কাছে যাব? আমরা মনে করবো ওই লোকটা আমানতদার হবে, কিন্তু এটা যদি চুরি করে এটা শাস্তি বেশি হবে না কম? বেশি হবে। যারা ইসলাম পালন করে ইসলাম থেকে ফিরে যায়, এজন্য ইসলাম বলেছে তাদেরকে খুন করে ফেলো। যারা কালেমা পড়ে নামাজ পড়ে না তাদের শাস্তি হলো খুন। শাস্তি কি? 3 ইমাম বলেছে উকতুলুহুম, যারা কালেমা পড়ার পরে নামাজ পড়ে না হত্যা করে দাও। ইমাম শাফিঈ, ইমাম মালিক, আহমদ ইবনে হাম্বল আর ইমাম আবু হানিফা বলেছে ওদেরকে জেলখানায় বন্দী করে রাখো যতদিন পর্যন্ত নামাজ রেগুলার না হয়। এই বেলুনগুলির কারণে তো চোখেও দেখে না, ওই যে ঘুমাইতেছে ওই না, উনি খুব সতর্ক। যারে কইছে ঘুমাইতেছে হে আমারে দেখতেছে। ভালো মানুষ। বাংলাদেশের লোক যে কত চালু। স্কুলে, প্রাইমারি স্কুলে গিয়ে স্যাররা ঘুমায় টেবিলে মাথা রেখে। বোর্ডের থেকে লোক আসছে, কয় ঘুমান কেন? ঘুমায় না, ঘুম শিক্ষা দিচ্ছে। এই ছেলেরা এটাকে ঘুম বলা হয়। এই যে দেখাইলাম, এটার নাম হলো ঘুম। কত দুষ্ট দেখে, কি সুন্দর বুঝ দিয়ে দিচ্ছে। গায়ে গামছা, গায়ে কি গামছা, মাসে তো 30,000 টাকা পকেটে আসতে গেছে। আর হেফজোখানা গুলোতে ছাত্ররা না খেয়ে না দিয়ে পড়ে, হুজুরের কোনো বেতন না। একটা হেফজোখানাও সরকার চালায় না, সব আমরা চালাই, ঠিক না বাড়ি? ছেলেরা ঢুকবে আপনাদের কাছে, দিবেন তো ছেলেদেরকে? এত গ্রামে এত সুন্দর আয়োজন, আমি খুব অভিভূত হয়েছি। একটু পরেই ভারত, একটু পরে কি ভারত, ভারতের লোকেরাও শুনছে। এই শোনো, ये उल्लू का पट्टा तुमसे उल्लू, ये भारत मुसलमान का था, तेरा नहीं। तुम उड़ के आया हो यहाँ, তোমরা মুশরিকরা উড়ে এসে জুড়ে বসেছো। ভারতটা তোমাদের না, ভারতটা মুসলমানদের, ঠিক না ঠিক? 700 বছর আমরা শাসন করেছি, বেশি বাড়বা না, আবার আমরা শাসন করবো এই ভারত সহ সারা পৃথিবী, ঠিক না ঠিক? সেটারই প্রস্তুতি চলছে। মুসলমান সামনে তাদের বিজয়ের দিন। মুসলমান দিনদার হতে হবে, মুসলমান নামাজের কাছে আসতে হবে, হারাম কাজে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের ভিতরে শুরু করলেন, আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলা ইন কুনতুম মুমিনিন। আরো আস্তে আল্লাহু আকবার বললে ভালো করে বলবেন। আমি সময় ক্ষেপণ করি না। কিছু হুজুর আছে লম্বা করে ছাড়ে, মানছে আল্লাহু আকবার করে চিল্লায় ওঠে। এটা সুন্নাহ না, এটা এমনি আউট অফ ইমোশন। সময় কম নিবেন, মেসেজগুলো পৌঁছিয়ে দিবেন মানুষের কাছে। বিসমিল্লাহির রহমানির ইয়াসআলুনাকা আনিল আনফাল, আপনাকে প্রশ্ন করা হয় আনফাল সম্পর্কে। কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, বলে দেন আনফালটা হলো আল্লাহর জন্য, রাসূলের জন্য। আবার আনফাল বলা হয় যুদ্ধে আপনি যুদ্ধ করেন নেই, এমনি কিছু সম্পদ পাইলেন, এগুলোর নাম কি? আনফাল অথবা ফায়। ফায় কি? ফায়, ফাও পেয়েছেন, অথবা আনফাল। আর যদি যুদ্ধ করে লব্ধ করেন তাহলে গনিমত। তাহলে কি গনিমত? এটাকে আহা, আমরা কত পরাধীন ছিলাম। দেখে এক মেয়ে খালেদা জিয়া সাজছে, ওই মেয়েকে অ্যারেস্ট করছে, ওই মেয়ের বাপ মাকেও অ্যারেস্ট করছে। কতটা শয়তানি চলেছে আমার দেশে, ঠিক না ঠিক? আর ওনাকে যে সাজছে তারে কিছু কয়নি, আরো পুরস্কার দিচ্ছে, তুই আমারে সাজছ। এখন কোথায় তোর পুরস্কার? তোর বাপের জন্য 1000 কোটি টাকার মূর্তি বানিয়েছিস, ওই মূর্তি তোকে টেনে জাহান্নামে নিয়ে যাবে। কারোর জন্য মূর্তি বানানো কি বলেন? মূর্তি বানানো কি?
হারাম। মূর্তি যে বানায়, যে মূর্তির সামনে যায়, সবগুলো জাহান্নামী। খবরদার, মূর্তির কাছে যাওয়া যাবে না। নিজের মনস্কামনার জন্য মূর্তির কাছে যায়, এরকম লোক আছে না নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। হিন্দু ভাইরা, তোমাদের ধর্মীয় মূর্তির কোনো জায়গা নেই। শুনলে ইয়ার, এই ভারতের লোকেরা শুনো, মূর্তি যে তোমরা বানাও, তোমাদের 7টা কিতাবের একটাতেও মূর্তির পক্ষে কোনো কথা নাই, মূর্তির বিরুদ্ধে কথা আছে। ছেলেরা যাবে, কেমনে কালেকশন করবে? হ্যাঁ, ব্যাগ নিয়ে যাবে। যাও, এই যে এই রঙের কাপড় দেখে দিবা, আর নইলে টাকা নিয়ে বাড়ি চলে যাবে। ওই এক মাহফিলের কালেকশন হয়েছে, যে যেমনি পারছে বাড়ি নিয়ে চলে গেছে। আমি পেলাম, তোর মনে কষ্ট নিও না, কারণ অনেকের টাকার দরকার আছে। এই ছেলেগুলো ভালো, আপনারা তাদেরকে দেন। আমরা আমাদের যা কিছু সম্পদ, এটার মালিক কে? জোরে বলেন, কে মালিক? আপনার শরীরের মালিক কে? আল্লাহ। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কয় উল্টা পাল্টা। ও বলে, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস। আকাশ নাকি বাংলার? বাংলা বলতে সে বাংলাদেশ বোঝায় নাই, সে ইন্ডিয়া ক্যালকাটা বুঝিয়েছে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আপনারা উঠেন কেন? ও, ঘুমাইতে সুবিধা হয়েছে না? হ্যাঁ মায়েরা, আপনাদের নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার বালা খুলে দিয়ে দেন। আপনারা তো ইসলামের জন্য সবচেয়ে বড় খুঁটি। মা খাদিজার অনুদান না হলে রাসূল জীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে পারতেন না। মৃত্যুর আগের দিন পর্যন্ত যে মহিলার জন্য রাসূল কেঁদেছেন, কি নাম? কি নাম? মা খাদিজাতুল কুবরা। কি আনছো তুমি? আসসালামু আলাইকুম। আরে কি আনছো? হাদিয়া নিয়ে আসছি মাহফিলের জন্য। রাখো রাখো, আল্লাহ কবুল করো। যাও। আর এটা তিন বাচ্চার জন্য। আল্লাহ তোমারে কবুল করো। এই হাদিয়া নিয়ে আসছে আমার এই ভাইটি। পরকালের ধান্দা, 1 টাকার কল্যাণ সংস্থা থেকে 2টি হাদিয়া প্রদান করা হলো। একটি তাফসীরুল কোরআন মাহফিল, এতিম সুমাইয়া মঞ্চে এসে হাদিয়া নিয়ে যাবেন। হ্যাঁ, এতিম সুমাইয়া মঞ্চে। আচ্ছা তুমি বসো, তুমি আবার উঠলা কেন? এগুলো এরকম হাঁটে কেন স্টেজে? সব নামায় দেন। আদম সন্তানের মরহুমের মাগফিরাতের জন্য কল্যাণ কামনা। আলহামদুলিল্লাহ, আমার এই ভাইটা এতিমদের জন্য কিছু দিয়েছেন। আপনারা এটা নিয়ে যাবেন, মাহফিলে হাদিয়া হিসেবে দিয়েছেন। আমরা আনফাল, যেটা আমরা যা কিছু নফল করব, কার জন্য? আমাদের জীবনটা কার জন্য বলেন তো? দেখেন কি সুন্দর। একজন নজরুল ছিলেন আল্লাহওয়ালা মানুষ, আর ঠাকুর ছিলেন মুশরিক। এই জন্য নজরুলের লেখায় আল্লাহ ছাপ আছে না নাই? সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদী। জোরে বলে, মিঠা নদীর পানি। আল্লাহ কার শুকরিয়া, কার শুকরিয়া? জোরে জোরে। সুন্দর ফুল, সুন্দর ফল, আপনাদের কি ব্যারাম হয়েছে? গলা ছেড়ে দেন মিয়ারা। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি। আল্লাহ তুমি, হ্যাঁ বলে, তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি। আল্লাহ সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি। আল্লাহ তোমার মেহেরবানি। এতে খুশি হন কে? কে খুশি হন? আল্লাহ বলছেন, কেউ যদি আমার শুকরিয়া আদায় করে, আমি সব নিয়ামত তারে বাড়ায় দিই। যেমন উত্তরবঙ্গে কোনো অভাব নাই, চাউল আছে না নাই? তরি তরকারি আছে না নাই? আম আছে না নাই? লিচু আছে না নাই? নাই বলতে কিছুই নাই উত্তরবঙ্গে। ঠিক না ঠিক? বাংলাদেশ চালায় কোন বঙ্গ? উত্তরবঙ্গ। বিগত 30 বছর দেশ 2 বেডি দেশ চালাইছে। 2 বেডির জামার বাড়ি কোথায়? কথা বল না কেন? কোথায়? উত্তরবঙ্গে। এখন যে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে সাইদ, ওর বাড়ি কোথায়? উত্তরবঙ্গে। আল্লাহ উত্তরবঙ্গকে ইসলামের জন্য কবুল করেন।
কিন্তু ওয়াদা দিতে হবে আমরা আর যৌতুক খাবো না, কোনো হারাম খাবো না। রাজি আছেন না নাই? হাত তুলে দেখাও যুবকেরা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলি। প্রিয় ভাইরা, দেখেন, আপনি যদি যৌতুক খান, আপনার মেয়েকে যৌতুক ছাড়া আপনি বিয়ে দিতে পারবেন না। আর যদি আপনি যৌতুক না খান, আল্লাহ নিজে আপনার মেয়েদের বিয়ের ব্যবস্থা করে দিবে। এক পয়সা যৌতুক দিতে হবে না, এক পয়সাও না। আমার তো মাথায় ঢোকে না কিভাবে মানুষ মোহরানা ছাড়া বিয়ে করে। একজন নবীও মোহরানা ক্যাশ পাওয়া ছাড়া বিয়ে করেন নাই, আবার বিয়ে পড়ানো নাই। এটা চালু করেছে কোন শয়তান? মোহরানা বাকি। বাকির নাম কি? বাকির নাম কি? রাসূল মা খাদিজাকে বিয়ে করলেন 19টা উট। কয়টা? 19টা উট আগে মোহরানা দিলেন, কারণ বিয়ের আসলে আগে মোহরানাটাই আলাপ হয়, ঠিক না বেটি? যেমন সকিনার সাথে কুতকুতালির বিয়া। এখন সকিনাকে গিয়ে বলা হবে, সকিনা, কুতকুতালি আব্দুল কুদ্দুসের ছেলে কুতকুতালি তোমারে 40,000 টাকা মোহরানায় বিয়ে করতে চায়, তুমি কি রাজি? সকিনা চুপ করে থাকলে আমরা বলি সকিনা রাজি, ঠিক না বেটি? এবার সকিনার এখান থেকে এসে বলা হয় কুতকুতালিকে, এই কুতকুত, আজান হচ্ছে, একজন উত্তর দেন। কুতকুত, 40,000 টাকা মোহরানায় সকিনা তোমার বন্ধনে আবদ্ধ হতে চায়। কুতকুতালি কি করে? মুখে কি? মুখে খেতা। কবুল। কি কবুল করলো? আগে মোহরানা, আগে কি? মোহরানা কবুল করলো। সূরা নিসার 4 নম্বর আয়াত, ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নাহলা, সন্তুষ্ট চিত্তে মোহরানা আদায় করে দাও। দুই বেটি এত যুগ দেশ চালিয়েছে, মোহরানা দিতে পারো নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। এটার জন্য কোরআনের আইন লাগবে, ঠিক আছে? ঠিক। যারা যৌতুক খাও, এদের পিঠের চামড়া তুলে দেওয়া দরকার, পিটিয়ে। কারণ আল্লাহ যেটাকে ফরজ করেছেন সেটা বাদ দিয়ে তুই যৌতুক খাস কেমনে? তোর তো বিয়েই হলো না, তুই তো জিনা করস, তুই জিনাকার হিসাবে উঠবি। ওই মেয়েটাকে আল্লাহ মাফ করে দিবেন। যেখানে রাসূল বলেছেন কোন মেয়ের কাছে এত লোককে খাওয়াবো, এত লোককে খাওয়া দিতে হবে, এটা চাওয়া হারাম। আগদের পরে যদি মেয়ের বাপ কিছু লোককে খাওয়ায় কোনো অসুবিধা নাই, কিন্তু রাসূলের মসজিদে অধিকাংশ বিয়ে হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগদের পরে লোকদেরকে খেজুর খাওয়া দিতেন। আর কোন সাহাবী যদি দায়িত্ব নিতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়েকে বিয়ে দিয়েছি, আমি একটু রুটি আর গোশত খাওয়াতে চাই, সেই ব্যবস্থা রাসূল করে দিতেন সাল্লাল্লাহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমাদের সবকিছু দান করব, কারণ আমরা দুনিয়াতে খালি এসেছি, আবার খালি চলে যাব, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন কত সুন্দর কথা, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যা কিছু দুনিয়াতে দেখি সব কিছুর মালিকানা কার? আল্লাহর মালিকানা, আমাদের কিছুই নাই। আমরা বললাম আল্লাহ আমাদের কি? আল্লাহ বলছেন মা ইয়ামলিকুনা মিন কিতমির, খেজুরের দানার উপরে যে সাদা চামড়া, এটার মালিকও তোমরা নও। পরের জায়গা, পরের জমিনে ঘর বানায় আমি রই। আমার ঘর কি আমার? এই শরীর কি আমার? আমার হলো তো আমি বলতাম দাঁড়ি কোনোদিন উঠবি না, দাঁড়ি কোনোদিন পাকবি না, বুড়া তুই কোনোদিন আসবি না, কিন্তু শরীর আমার কথা শুনে না। কথা শুনে কার? এজন্যই আল্লাহ বলছেন ফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। মানুষ কিভাবে আল্লাহ ছাড়া, ইসলাম ছাড়া অন্য ধর্ম পালন করে? ইচ্ছায় অনিচ্ছায়, আকাশে বাতাসে সবাই হুকুম মানে কার? কার দিকে ফিরে যেতে হবে? আল্লাহর দিকেই ফিরে যেতে হবে। যখন ডাক আসে কেউ তোমাকে রাখতে পারবে না। যখন তোমার সময় শেষ, একজনই সেটা শেষ করবেন, তিনি কে? সে আল্লাহ বলছেন তুমি বলো যত আনফাল পৃথিবীতে, যত সম্পদ, সব কিছুর মালিক একমাত্র কে? তারপরে হলেন রাসূল, ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমরা বললাম ভয় করলে কি লাভ? আল্লাহ বলছেন সূরা মায়েদা
ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো এলাকার লোক, যদি কোনো জনবসতির লোক আল্লাহর পরিমাণে আল্লাহকে ভয় করে, আল্লাহ বলছেন বরকতের সব আকাশ জমিনের দুয়ার তিনি খুলে দেয়। যেমন এখন আমাদের এক এক খেতে অনেক রকমের ফসল হয় কি হয় না? কথা বলেন না কেন? এইরকম একটা খেতে কয় রকমের ধান হয় বলেন? কয়টা ফসল হয়? তিনটা মিনিমাম। কয়টা? প্রথমটা হলো ধান, তারপরেরটা কি? ভুট্টা, তারপরেরটা কি? তামাক। তামাক আর আলু। আপনারা তামাকও ফলান কেন? কেন তামাক ফলান? হ্যাঁ, অর্থকরী ফসল, মৃত্যুর পরে অর্থকরী মাইরটা খাইবেন ইনশাআল্লাহ। এমন মাইর আল্লাহ দিবে, অর্থকরী মাইর ইনশাআল্লাহ, গালের দাঁত একটাও থাকবে না। এদিকে আমরা বলি বিড়ি খাওয়া কি? জোরে বলেন তো। তামাক ফলন করা কি? এই তামাকে তো পাখি বসে না, মৌমাছি বসে না। এই তামাক এত বিষ গাছ, এটাতে কোনো পাখি উড়ে না তামাকের উপর। ওই শয়তানের বাচ্চারা নিজেদের দেশে তামাক ফলায় না, আমাদের দেশে ফলায়। যেই ক্ষেতে তামাক হয় ওই ক্ষেতের উর্বরা শক্তিও শেষ হয়ে যায়। ওই এলাকার লোকদের গণহারে টিবি হয়, যক্ষা হয়। আপনারা কেন এটা ফলান? এটা থেকে আস্তে আস্তে সরে আসেন। আপনি যদি কোনো হালাল কাজ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বরকতের দুয়ার খুলে দিবেন। ওয়াদা করছেন কে? কুত্তার সার কোনো বরকত নাই, গরুর বাছুরের বরকত আছে না নাই? কোরবানি ঈদে যখন বাজারে যাই মনে হয় কোথাও আল্লাহ গরুগুলো লালন পালন করে আমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহকে ভয় করেন। আপনার কত টাকা দরকার? তামাক যারা ফলায় দেখেন কারো ঘরের ভিতরে শান্তি নাই, গিয়ে খবর নেন, খবর নেন। ঘরে শান্তি নাই, হয়তো বাচ্চার বিয়ে হচ্ছে না, মেয়ের বিয়ে হচ্ছে না, একটা না একটা দুর্ভোগ লেগেই আছে। কারণ হারাম আছে যেখানে, শান্তি নাই। ওই যে হারাম খোর গুলো সব দেশ ছেড়ে বাঁচছে, দেখেন না? পুলিশের হারাম খোর এখন আর চেয়ারে নাই, জয়েনই করে নেই। আর যেগুলো মন্ত্রী, এমপি, বিকাশ এমপি, চেয়ারম্যান ছিল, এগুলো তো লাপাত্তা, কোথায় গেছে, তার সম্পদ কোথায় আর সে কোথায়? ঠিক না বেটি? এই জন্য হালাল অল্প হলো বরকত দান করেন কে? আমরা আল্লাহকে ভয় করবো। আসলিহু যাতা বাইনিকুম, আমাদের ভাইদের মধ্যে আমরা মিলিয়ে দিব। বিগত সরকারের আমলে যারা নামাজ পড়েছো, কোরআনকে ভালোবেসেছো, তোমরা আমাদের ভাই। ঠিক না বেটি? তোমাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই। বিরোধ হলো তাদের সাথে যারা কোরআন বিরোধী, যারা ইসলাম বিরোধী, যারা আল্লাহর দ্বীন বিরোধী, যারা মানুষকে কোরআন থেকে ফিরায়, তারা হলো আমাদের দুশমন। ঠিক না বেটি? কিন্তু মসজিদে আমরা যারা আছি সবাই কয় দল? এই যে এখন মাহফিলে বসেছি, এখন আমাদের কোনো পরিচয় নাই, আমরা সবাই কার গোলাম? যেমন মসজিদে গেলে একই লাইনে বিভিন্ন দলের লোক থাকে, কোনো পরিচয় থাকে না, কার বান্দা? আল্লাহর বান্দা। বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, জাসদ, তারপরে হেফাজত, চরমোনাই, শস্যিনা, আমরা কিছুই বুঝি না। তাবলীগ কিছুই বুঝি না। আমরা বুঝি মসজিদে যাবে যারা, একটা দল হবে তারা। আল্লাহ আমাদেরকে এক দল বানায়া দেন। আরো জোরে বলি আমিন। রাসূল বলেছেন ঐক্যের ভিত্তি হলো তিনটা। মান সাল্লা সালাতানা, যারা আল্লাহর নামাজকে আদায় করবে, যারা আল্লাহর কেবলাকে কেবলা মানবে, আল্লাহর জবাই করা খাবে, তারা সবাই এক দল, তারা সবাই মুসলমান। ঠিক না বেঠিক? তারা কার জিম্মায় থাকবে? আল্লাহর জিম্মায়। আমরা আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বো, রাজি আছি তো? একটু হাত তুলে দেখাই কারা কারা। বলেন, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। রাসূল ফরজ গুলো পড়তেন মসজিদে, নফল পড়তেন কোথায়? নফল যখন পড়তেন বিবির সাথে পড়তেন, বিবির হাত, তিনার হাত একসাথে তুলতেন, দোয়া করতেন বিবির জন্য, নিজের জন্য, বিবির জন্য। এমন কোন নামাজ রাসূলের নাই যেখানে বিবিদের জন্য তিনি দোয়া করতেন না, পিতামাতার জন্য দোয়া করতেন না, সমাজের জন্য দোয়া করতেন না। আজকে থেকে আমরাও বিবির জন্য দোয়া করব, রাজি আছি তো?
বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে আছে? আপনারা তো জান নাই বাহিরের দেশগুলো, শুধু ভারতের খবর নিবেন। কোন মাইয়া সারা বছর রাঁধে না, একদিন মেয়ে রাঁধে, আরেকদিন কে রাঁধে? কথা বল না কেন? আর সৌদি আরব যান, ইটালি যান, দুনিয়ার যে কোনো দেশে যান, এরকম কোন ফ্রি সার্ভিস আপনি পাবেন না। আপনি একদিন রাঁধছেন, বিবি বলবে আজকে তুই রাঁধবি, কালকে আমি রাঁধছি, আজকে তুই রাঁধবি। কিন্তু আমাদের দেশে সারা বছর রাঁধে কারা? কাপড় ধোয় কারা? বাচ্চা পালে কারা? ঘর পরিষ্কার করে কারা? কোত্থেকে পেয়েছো এই স্বাধীনতা? মা এসা বলছেন রাসূল জীবনে কোনো কাজ বিবিদের উপর চাপিয়ে দিতেন না। রাসূল ঘরে এসে নিজের হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন, রাহমাতাল লিল। নিজের কাপড় নিজে ধুইতেন, নিজের কাপড় নিজে সেলাই করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আটার খামির করতেন, আমি চুলায় আগুন দিতাম। রাসূল রুটি বেলতেন, আমি রুটি ছেঁক দিয়ে দিতাম। বাংলাদেশের মেয়েদের মতো এত নির্যাতিতা মেয়ে বাংলা দুনিয়ার কোন দেশে একবার প্রতিবাদ করে না। জ্বরে শরীর পুড়ে যায়, তাও জামাইকে বলে না জামাই তুমি আজকে ভাত রাঁধো, আমি অসুস্থ, বলে? কথা বল না কেন? তো এই মেয়ের উপর কেমনে অত্যাচার করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও গেলে সবার শেষে বিবির সাথে দেখা করতেন। কোথাও থেকে আসলে সবার আগে বিবির খবর নিতেন। বিবিরা বলতেন প্রতিদিন 3 বার রাসূল আমাদের খবর নিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদের জন্য উপহার আনতেন, আগে দিলে মেয়ের হাতে দিতেন। আর বলতেন যেই ঘরে মেয়ে সন্তান আগে জন্মায় ওই ঘর হলো বরকতি ঘর। যেই ঘরে বিধবা আছে সবচেয়ে বেশি বরকত আছে। সেই রাসূল বলেছেন আসলিহু যাতা বাইনিকুম, ভাই ভাই যদি কিলাকিলি হয় ভাইয়ের সাথে কথা বন্ধ করবেন না, ভাইকে সালাম দেয়া বন্ধ করবেন না। আমাদের বহু ভাই বেরাদার আছে পিতামাতার সাথে সম্পর্ক খারাপ, ঠিক এটা যেন না হয়। প্রিয় ভাইয়েরা, আপনি দিলাহা যারা আপনার রেহেমের ভিতরে একসাথে বড় হয়েছেন, এদের সাথে যদি সম্পর্ক ছিন্ন করেন আপনি জান্নাতে যেতে পারবেন না। কাতিউর রহিম লা ইয়াদখুলুল জান্নাহ, যে আপন ভাইয়ের সাথে কথা বন্ধ করেছে, বোনের সাথে বন্ধ করেছে, পিতামাতার খবর নেয় না, ও জান্নাতে যেতে পারবে না। কিয়ামতের ময়দানে রেহেম এসে দাঁড়াবে, আল্লাহ আমি তার রেহেম আমার ভিতরেই ছিল, 5 ভাই 3 বোন, এই রেহেমে বড় হয়েছে, আমার সাথে সম্পর্ক রক্ষা করে নেই। আর আপনি এর বিচার করেন, আল্লাহ তখন বলবেন যে রেহেমের সম্পর্ক রক্ষা করেছো আমি রহমানের রহম তার সাথেই থাকবে, আর যে ছিন্ন করেছো তার সাথে আমার কোনো রহম থাকবে না। ফাসলিহু যাতা বাইনিকুম। হাসান হোসেনের মধ্যে একবার কথা বন্ধ হলো, একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল। 3 দিন পরে 2 ভাই ঘর থেকে বের হলেন। বড় ছিল কে বলেন? কে বড় ছিল? হাসান। আর ছোট ছিল কে? হোসাইন। সব সময় হাসান হোসাইনকে সালাম দেওয়ার সুযোগ করে দিত, কারণ রাসূল বলেছেন যে আগে সালাম দেয় সে মর্যাদাবান হয়ে যায়, যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত হয়, যে আগে সালাম দেয় আল্লাহর প্রিয় গোলামে পরিণত হয়। এইবার ঘর থেকে বের হলেন 2 ভাই। হাসান সালাম বন্ধ করেছেন, হোসাইনও বন্ধ করেছেন। 2 ভাই, এক ভাই আরেক ভাইয়ের দিকে যাচ্ছে, কারণ 3 দিনের বেশি ভাই ভাই যদি কেউ কথা না বলে তাদের নামাজ রোজা কবুল হয় না। কোন মুসলমানের সাথে 3 দিনের বেশি কথা বন্ধ করে দিয়েছেন, আপনার নামাজ রোজাও কবুল হবে না। এগুলো আমরা সাধারণ হিসেবে দেখি, সাধারণ নয়, এগুলো ফরজ। এগুলো কি ফরজ? আবার রাসূল বলেছেন কিছু কিছু পিতা মাতা দুনিয়া থেকে জাহান্নাম ঠিক করে আসে। সাহাবায়ে কেরাম বলেন এরা কারা ইয়া রাসূলুল্লাহ? বলছে এরা হলো ওই সমস্ত পিতা মাতা যারা এক ছেলেকে দিয়েছে বেশি, আরেক ছেলে দিয়েছে কম, সব ছেলেকে দিয়েছে মেয়েকে কিছুই দেয়নি। এরকম পিতা মাতা আছে না নাই? কথা বল না কেন? কয় বাবা তোমাকে 5 বিঘা দিলাম আর ছোটটালে 1 বিঘাও দেয় না, এরকম আছে না? এরা জাহান্নাম ঠিক করে যায়। কোন বাচ্চাকে বঞ্চিত করতে পারবেন না। ইয়াকুব আলাইহিস সালামের 12টা সন্তান, কয়টা? 12টা। 11 ভাই মিলে ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলে দিয়েছে, বের করে দিয়েছে, কিন্তু পিতা নবী হয়ে তাদেরকে বঞ্চিত করেন নাই, তাদেরকে কাছেই রেখেছেন। এরপরে তাদেরকে maaf করে দিয়েছেন, তাদেরকে সম্পদের ভাগ দিয়েছেন। ঠিক না ঠিক? এইজন্য আমরা এটা করব না। ওয়াসলিহু যাতা বাইনিকুম। আপনার কোন ছেলে ইসলাম প্রতি ঠিক আসলো না, নামাজ পড়ে না, রোজা রাখে না, আপনি তাকে মৃত্যু পর্যন্ত তাকে ওসিয়ত করতে থাকেন, নামাজের জন্য আপনি কড়াকড়ি করেন, আপনি ধমক দেন, আপনি খাওয়া বন্ধ করে দেন, কিন্তু তাকে সম্পদ থেকে বঞ্চিত করেন না।
যেমন করেন ইয়াকুব আলাইহিস ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহকে মানেন, রাসূলকে মানেন, আল্লাহর আনুগত্য করেন, রাসূলের আনুগত্য করেন। রাসূল 4 সিঁড়ির খবর নিতেন। কয় সিঁড়ি? 4 সিঁড়ি। নিজের বাপ, বাপের বন্ধু, বাপের চাচা, এদের খবর নিতেন। দেখ, দ্বিতীয় নিজের ভাই ব্রাদারের খবর, তৃতীয় ভাইয়ের ছেলে, চতুর্থ ছেলেদের ছেলে নাতিদের খবর নিতেন। এই 4 সিঁড়ির খবর নিতেন রাহমাতাল লিল আলামিন। তায়েফের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর গনিমতের মাল পেলেন, এত বেশি পেলেন যেটা অন্য কোনো যুদ্ধে পাননি। হাজার হাজার ওট পেলেন, স্বর্ণ পেলেন, দুম্বা পেলেন। তো ওই যুদ্ধে একজন মহিলা আটক হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বোন ছিলেন, তিনি দুধ বোন। তিনি বললেন, দেখো তোমরা আমাকে মুহাম্মদের কাছে নিয়ে যাও সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলো। তিনি বললেন, আমি তোমার বোন মাইশা, তুমি হয়তো ভুলে গেছো, আমি তোমার সাথী মা হালিমার দুধ পান করেছি। আমি যখন একটু বড় ছিলাম, তুমি একটু ছোট ছিলে, মুহাম্মদ আমি তোমাকে কোলে নিয়েছিলাম একবার, তুমি তোমার ছোট্ট দাঁত দিয়ে আমার এখানে কামড় দিছিলে, এই দেখো সেখানে দাগ আছে। রাসূল বুঝতে পারলেন, বুঝে রাসূল কান্না শুরু করলেন। রাসূল অঝরে কাঁদলেন, কেঁদে বললেন, আমার এই বোন যা চায় তাকে তা দিয়ে তোমরা বিদায় করো। বোনকে বেঁধে রেখো না, বোনকে বেঁধে রেখো না, শাস্তি দিও না আমার বোন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে তারা 100 ওই বোনকে দিয়ে দিল। ওই বোন পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একটা প্রতিবেশীর সাথেও সম্পর্ক খারাপ করতেন না রাহমাতাল লিল আলামিন। আপনার প্রতিবেশী হিন্দু হোক, বেনামাজি হোক, তাকে খাওয়ার সময় খবর নিবেন, কোন ভালো জিনিস আনলে তাকে দিবেন। রাসূল বলেছেন, যদি ভালো তরকারি পাকাও ঝোল বাড়িয়ে দাও, যদি তরকারি না দিতে পারো প্রতিবেশী একটু ঝোল হলেও দিও। তুমি যদি ফল আনো, ফলের খোসাগুলো বাহিরে ফেলো না, যদি বাহিরে ফেলো প্রতিবেশীকে সেখান থেকে কিছু দাও। প্রতিবেশীকে যারা না দিয়ে খায় তাদের খাওয়াগুলো ঠিক মতো হালাল হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আশবা নাফসাহু ওয়া জারহু জা'a লাইসা মুমিন, যে নিজে পেট ভরে খায় প্রতিবেশী না খেয়ে থাকে সে মুমিন হইতে পারে। এজন্য সামাজিক ইবাদত মুসলমানরা করবে যেমন আমরা করি, যেমন আমরা প্রতিবেশীর খবর নেই। কেউ ডুবে গেল, তার পরিবারের কাছে আমরা সাহায্য পাঠাই, ঠিক না ঠিক? বৈষম্য বিরোধী আন্দোলনে যারা রক্ত দিয়েছে তাদের প্রত্যেকের বাড়িতে আমরা টাকা পাঠিয়েছি। কোন দল? এই কাজটা করতেন রাহমাতাল লিল আলামিন। আমরা যেন এটা করতে পারি। দেখেন, কোরআন পড়া সুন্নত না নফল? জোরে বলে ফরজ। হাদিস পড়া ফরজ। হাদিস পড়া কি? এই ব্যাপারে একটু চিন্তা করে বলতেছি। হাদিসও ফরজ। হাদিস যদি না পড়তাম, নামাজ যে আসর 4 ওয়াক্ত, এটা জানছি কোত্থেকে? কথা কন না কেন? এই যে ফরজ 2 ওয়াক্ত ফজর পড়ে কোত্থেকে জানছি? রাসূলের জীবন থেকে। এই যে সদকা দিতে হবে কোত্থেকে জানছি? রাসূলের জীবন থেকে। এই যে 5 ভাবে যাকাত দিতে হবে, 5, 10, 20, 25, 30, এই 5 ভাবে যাকাত। 5 ভাবে কি? যাকাত। আল্লাহর হাবিব বলেছেন, যেখানে খনি পাওয়া যায়, যেমন উত্তরবঙ্গে কয়লার খনি পাওয়া গেছে, খনির আশেপাশে যে সমস্ত গরিব লোক, খনির 5 ভাগের 1 ভাগ তাদেরকে দিয়ে দিবা। কিন্তু কোন সরকার এই কাজ করে নাই। এই কাজ করলে উত্তরবঙ্গে কোনো গরিব থাকতো না, ঠিক আছে? হাজার হাজার কোটি মন পাথর উত্তরবঙ্গ থেকে সারা দেশে যায় কিনা? এই হাতিমান্দা গেলে হায় রে পাথর, কিন্তু গরিবের কোনো হক নাই। পাথরগুলো মাটির তল থেকে উঠিয়ে দেন কে? আল্লাহ উঠিয়ে দেন, কিন্তু গরিবকে দেয়া হয় না। এরপরে আল্লাহর হাবিব বললেন, যদি কেউ খেতে চাষ করে, যেমন এই খেতে চাষ হয়, ধান রোপণ করলেন, বৃষ্টির মাধ্যমে যদি এই ক্ষেত্রে ধান বড় হয়, 10 মনে 1 মন কাকে দিবেন? জোরে বলেন। গরিবকে দিবেন। কোন দিন দিবেন সেটাও কোরআন বলে দিয়েছি, ওমা হাসাদিহি, হয়নি করে কাটে। আপনি যেদিন ধান কাটবেন সেই দিন ধান খেতেই তাকে 10 মনে 1 মন দিয়ে দিবেন। যদি 100 মন হয়, গরিব কত মন পাবে? কথা বল না কেন? 200 মন হলে দেন না। আর যখন দিবেন না তখন আপনার এই ধানগুলো হারাম। এই ধানগুলো কিয়ামতের ময়দানে সাপ হবে, সুজাউ নাকরা। রাসূল বলেছেন বুখারীর বর্ণনায়, বিষধর সাপ হয়ে আপনার গলা পেঁচায়া 2 গাল কামড়াতে থাকবে। আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার ওই সম্পদ যে সম্পদের যাকাত তুমি আদায় করো না।
তিন নাম্বার বললেন, যদি আপনি নিজে পানি দেন, নিজে সেচের ব্যবস্থা করেন, তাহলে 20 মনে 1 মন। আর যদি আপনার 25টা ছাগল থাকে, কয়টা? 25টা। এই ছাগলগুলো বাহিরে চরে ঘরে খায়, আপনি ছাগলের খাওয়া কিনেন না, 25টা ছাগলের একটা ছাগল কাকে দিবেন? কথা কর না, গরিবরে দিবেন। গরিব তো নাই এখানে, হ্যাঁ, সব পয়সাওয়ালা। আল্লাহ সবাইকে পয়সাওয়ালা বানায় দেয়। আমরা পয়সাওয়ালাই থাকতাম যদি মন্ত্রীগুলো চোর না হতো। আমরা পয়সাওয়ালাই থাকতাম যদি লক্ষ কোটি টাকা দেশ থেকে সরানো না হতো। ঠিক না? হিসাব করে দেখা গেল গত 17 বছরে মাত্র 22 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে সরে গেছে বাহিরে। আপনাদের ইউনূস সাহেব মাত্র 30,000 কোটি এনেছেন, আর 2 লক্ষ কোটির জন্য তিনি জাতিসংঘের কাছে হাত পা ধরতেছেন। কতদূর পারবে আল্লাহ ভালো জানে। তবে আমরা এতে খুশি নই। আমরা খুশি কারণ বাংলাদেশের খাদ্য কারো পেটে হজম, কোন হারামখোর জমিনে ঠিক মতো বাঁচতে। অফিসে যেগুলো ঘুষ খায় দেখবেন চেহারা দেখলে মনে হয় জুতা দিয়ে পেটে। একটু সালাম নাই, কালাম নাই। সালাম দিলে উত্তর নাই। জিজ্ঞেস করবেন কেমন আছো, সুবিধা না, তোর সুবিধা জীবনে হবেও না। হারাম আছে যেখানে আরাম নাই, হালাল আছে যেখানে শান্তি আছে। যেমন মসজিদে আসলে আমাদের কেমন লাগে বলেন তো? আহারে, মসজিদে আসলে কি আসে? এই যে দেখেন মাহফিলে এসে ঘুমাইতেছে, ওই যে ঘুম চলে গেছে। কেন ঘুমায়? কারণ এখানে রহমত বেশি। ঠিক হবে? ঠিক। আর যেখানে রহমত নাই সেখানে ঘুম। সিনেমা হলে গেলে সবগুলো ডাকায়, একটারও ঘুম নাই। কিন্তু মসজিদে গেলে সবার চেহারাতে আদব। ঠিক না? ঠিক। মায়া ভরে দেন কে? আপনি যদি 20 মন পান, নিজে শেষ করেছেন, তাহলে 20 মনে 1 মন গরিবকে দিবেন। 25টা ছাগলের একটা ছাগল কাকে দিবেন? আর যদি ছাগলের খাওয়া আপনি কিনে দেন, দিতে হবে না। শরীয়ত যে কত সহজ। আপনার 30টা ওট আছে, 30টা আপনার ওই যে গয়াল আছে। গয়াল মানে হলো বন্য গরু। এগুলো আমাদের এখানে নাই, এটা কক্সবাজার দিকে ওরা পায় বন্য গরু। তো এইগুলো যদি আপনার 30টা থাকে আর এমনি খাওয়া দাওয়া করে বাহিরে চড়ে খায়, এর একটা আপনি গরিবকে দিয়ে দিবেন। কাকে দিবেন? গরিবকে দিবেন। আমরা কি সেই হুকুমগুলো মানি? আমরা মানি না। ফাসলিহু যাতা বাইনিকুম। এজন্য আমাদের গরিবরা গরিব থেকে যাচ্ছে, আমাদের কৃষকেরা তাদের অধিকার ঠিক মতো পায় না। ঠিক না? ঠিক। 1 কেজি আলু ফলাতে খরচ হয় 20 টাকা, কৃষকেরা দাম পায় কত? 15 টাকা। বাকিগুলো মধ্যস্বত্ব ভোগীরা খেয়ে যায়। এই পর্যন্ত আমাদের এইবারই বোধহয় ধানের দামটা একটু ভালো পাচ্ছি আমরা। কথা কন না কেন? এবার ধানের দামটা কি একটু ভালো। এইভাবে যেন ভালো থাকে। মিস্টার ইউনূস, তুমি আর কিছু করতে না পারো, সিন্ডিকেট গুলো ভেঙে দিয়ে দাও। যে সমস্ত শিয়াল কুত্তারা মধ্যখানে বসে কৃষকের অধিকার খাচ্ছে, এই শয়তানদেরকে একটু ভেঙে দিয়ে যাও। ঠিক না? ঠিক। যদি আমরা আইন হাতে নেই তাহলে কিন্তু অন্যরকম হবে। জনগণ যখন আইন হাতে নিবে তখন ওই সন্ত্রাসীর মতো ভাগা ছাড়া কোনো উপায় থাকবে না। ঠিক না? ঠিক। কিন্তু জনগণ তো বুঝেই না কারা সিন্ডিকেট কিল করে। হঠাৎ করে দেখা যায় আলুর দাম বেড়ে গেল। এখন আলুর দাম কত? যাক, এটা যদি হয় কৃষকেরা কিছু পয়সা পাবে। যারা কিনে তারা ঠকুক, কারণ সারা জীবন কৃষকেরা ঠকছে। ঠিক না? ঠিক। আলুর দাম আসে কত? নিচে আসে কত? 20 টাকা। আলু 1 কেজি ফলাইতে কত টাকা লাগে? 10-12 টাকা না, এত কমে হয় না আলু। সারা পৃথিবীতে যারা উন্নত দেশ হয়েছে তারা কি করে জানেন? ধরেন আপনি 100 মন 100 বিঘাতে আপনি আলু চাষ করলেন, রাষ্ট্রের পক্ষ থেকে কৃষি অফিসার এসে বলবে তোমার আলুতে কত খরচ হয়েছে। আপনি ধরেন বললেন আমার 20 লক্ষ টাকা খরচ হয়েছে, সে 50 লক্ষ টাকা আপনাকে দিয়ে এগুলো কিনে নিয়ে যাবে। রাষ্ট্রের খরচ ওর বাপের থেকে দিবে না। আমাদের প্রত্যেকটা কৃষক যদি এরকম সাপ্লিমেন্টারি পেত, বাংলাদেশ বহু আগে ধনী হয়ে যেত। ঠিক না? ঠিক। কিন্তু কৃষকেরা কিছুই পায় না, কৃষকেরা গরিবী থেকে যায়। এই জন্য দেশের কোনো উন্নতি হয় না। উন্নতি হয় কিছু চোর ডাকাইতে, আর অধিকাংশ মানুষগুলো বঞ্চিত থেকে যায়। আল্লাহ বলছেন ফাসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। এবার মুমিনদের পরিচয় দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম
وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ বলছেন আমার আসল মুমিন যারা তারা আমার জিকির করবে। কার জিকির? আল্লাহর জিকির করবে, অন্য কারো জিকির নয়। জিকির নতুন বানাবে না। আল্লাহর জিকির কি? আল্লাহর সর্বশ্রেষ্ঠ জিকির কোরআন। সর্বশ্রেষ্ঠ জিকির কি? একটা সূরা ফাতিহা একবার পড়বেন, অর্ধেক কোরআনের সওয়াব। ইখলাস একবার পড়বেন, 10 পারা সওয়াব। ইজাজা পড়বেন, 5 পারা সওয়াব। এরপরে হলো লা ইলাহা, এরপরে হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই নতুন কোন জিকির যারা বানাবে তাদের দুনিয়াও শেষ, আখিরাতও নতুন জিকির বানায়। আপনাদের এখানে আসেনি এরকম? কথা কন না কেন? পিটান এদেরকে ধরে। কেন জিকির বানালি তুই? যারা জিকির বানায় এরা মুশরিক, যারা জিকির বানায় এরা জাহান্নামে যাবে। জিকির তো আল্লাহ বানিয়ে দিয়েছেন, তুই বানালি কেন? যেমন দল যারা বানিয়েছেন শিরকের গুনায় গুনাহগার হয়ে জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হন। দল তো আল্লাহ দিয়েছেন, তুমি বানালে কেন দল? আল্লাহর দলের নাম কি? জোরে বলেন। আল্লাহ জিজ্ঞেস করবেন মা দিনুকা, তোমার দল কি ছিল? কি বলবেন? কি বলবেন? ইসলাম যদি না করেন এরা বলতে পারবেন না তুমি দল বানাইলে কেন? আল্লাহ যেটা দিয়েছে সেটা বানানোর কোনো দরকার? তুমি মাইক বানিয়েছো, ঘড়ি বানিয়েছো, এতে মানুষ উপকৃত হচ্ছে, তোমার সওয়াব হবে। কিন্তু আল্লাহ জিকির ফিক্স করে দিয়েছেন, তোমার বানানোর কোনো দরকার? আল্লাহর হাবিব বলেছেন শ্রেষ্ঠ জিকির হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় চারটি। কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আবার রাসূল বলেছেন বাদা তেলাওয়াতিল কোরআন আফদালুয যিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কোরআনের পরে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদেরকে জিকির করার তৌফিক দান করেন। আর যখন তেলাওয়াত করব আমাদের ঈমান বাড়িয়ে দিবেন কে? আর আমরা কার উপর ভরসা করব? আজকে থেকে আমরা ওয়াদা নেব, যদি জীবনও যায় কোরআনের দল আমরা ছাড়বো না, নামাজের দল ছাড়বো না। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখা দেন আরেকবার। এই যে তাকবীর দিল, আল্লাহু আকবার, সব দল দেখা শেষ। কি সুন্দর স্লোগান, আলহামদুলিল্লাহ। একটা স্লোগানই তো আপনার নাজাত এনে দিবে, আলহামদুলিল্লাহ। আর আপনি স্লোগান দিলেন জালো জালো। আল্লাহ কবে কারে জ্বালাইছ? কারে জ্বালাইছ? তোর আমলনামা শুধু জ্বলা স্লোগান। তুই জ্বালাইছ কয়জনে জ্বালাইছ? আমাদের কি সুন্দর স্লোগান। আল্লাহু আকবার কার শব্দ? কার শব্দ? কোরআনের তৃতীয় ফরজ হলো আল্লাহু আকবার। ফালি রব্বিকা ফাকাব্বির, ও রব্বিকা ফাকাব্বির, রবের জন্য বড়ত্ব বর্ণনা করো। তাকবীর, তাকবীর। আমরা তাহলে আজকে 4টা জিনিস ঘরে নিয়ে যাব। কয়টা? সবকিছুর মালিককে, সবকিছু হুকুম কার হুকুমে চালাবো? আল্লাহর হুকুমে। তারপরে অনুগত্য করব কার? জোরে বলেন। এরপরে জিকির করব কার? আল্লাহ যেন এই 4টা কাজ আল্লাহর হুকুম মতো করার তৌফিক দান করেন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।